নির্বাচনের ট্রেনে যখন দেশ, ঠিক তখন রেওয়াজ অনুযায়ী সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। বেলা ২টায় বৈঠক শুরু হয় প্রধান বিচারপতি ও সিইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিচারিক বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে সিইসি জানান, আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য ৩০০ জন বিচারক দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। এসব বিষয় ছাড়াও তফসিল ঘোষণার পর যাতে কোনো রিট নির্বাচন কাজকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়েও সহায়তা কামনা করেন সিইসি। এ সময় সিইসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। এদিকে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে আহ্বান জানান তিনি। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।